বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবজি তো তোমরা পাঁচমিশালি সবজি সবাই কম বেশি তৈরি করতে পারো, তবে আমি একটা বিশেষ মশলায় এটা তৈরি করেছি। তার জন্য নিয়েছি দেখো কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু, পটল, বরবটি আর মিষ্টি আলু, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। দেখো পিঠের শিটটাকে ফেলে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ। সবজিগুলো আমার ধুয়ে কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। রিফাইন তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বন্ধুরা বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি এপিট করে একটু ভেজে নিয়েই তুলে নিয়েছি। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়, তো আমি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে তুলে নিলাম। তারপরে এর মধ্যে আমি আরেকটু তেল মিশিয়ে নিয়েছি। তেল মিশিয়ে তারপরে আমি রান্নাটা করেছি। এখানে একটু তেল মিশিয়ে নিয়ে তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এই যেহেতু পাঁচমিশালি সবজি, তাই পাঁচফোড়নটা এই ফোড়নের জন্য খুব ভালো, গন্ধটা খুব ভালো আসবে। পাঁচফোড়নটা দিয়ে আর তেজপাতা দিয়ে দেবো তার সঙ্গে, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে পাঁচমিশালি সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে বন্ধুরা আমি আর একটাও জিনিস দেব, আমি সেটা দেখাতে বা আমার তখন ভুলে গেছিলাম, কাটাটা হয়ে ওঠেনি বলে আমার তখন দেখানো হয়নি। এর সঙ্গে আমি দিয়ে দেব কাঁঠালের বীজ। বন্ধুরা, অনেকটা কাঁঠালের বীজ ছিল, সেটা আমি প্রথমে ভুলে গেছিলাম কাটতে, তাই তখন দেখানো হয়নি সবজিগুলোর সঙ্গে। এই কাঁঠালের বীজটা কিন্তু পাঁচমিশালি সবজিতে খুব সুন্দর লাগে খেতে। মুখে মনে হয় সে বাদাম মুখে পড়লে যেরকম লাগে খেতে, সেই রকম কিন্তু টেস্ট লাগে। একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো দেখো 5 মিনিট ঢেকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছিলাম। তারপরে আমি আবার দেখো ঢাকনা খুলে কিছুটা নরম হয়েছে সবজিটা। এবার আমি এখানে কিছু মশলা, শুকনো মশলা দেব। খুব বেশি মশলা দেবার প্রয়োজন নেই। এখানে একটু দিয়ে দেব জিরে, একটু ধনের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে আমি এই সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর যে বিশেষ মশলাটা আমি তোমাদেরকে বলেছি, সেই মশলাটাও আমি দেখাবো, আর কখন আমি মশলাটা দেব সেটাও তোমাদের জানতে হলে তোমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে। আর ওই মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা পাঁচমিশালি তরকারি এতটাই টেস্ট হয়েছিল যে তোমরা এরকমভাবে না করলে বুঝতে পারবে না। তো এবার আমি সবজিটাকে কিন্তু মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো সেই মশলাটা জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর সর্ষে আর একটা শুকনো লঙ্কা, এটা আমি ভেজে গুঁড়ো করে রাখবো। সেটা আমি তোমাদেরকে আর দেখালাম না, যেহেতু আমি এখানে সবজিটা বানাচ্ছি, তাই ওটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে রেখেছি। সবজিটার সঙ্গে ওই মশলাটা কখন দেব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আবার ঢেকে দেওয়ার জন্য মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার সবজিটা। সব সবজিগুলোই দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু একটা একটা করে সবজি আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো, তবে আমি তো একটু চটপট করে রান্নাটা করতে পছন্দ করি, তাই আমি সবজিগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি। আমার সময়টাও অনেক কম লাগবে, কিন্তু দেখো সব সবজি কিন্তু ঠিকঠাক মতনই সেদ্ধ হবে। যার জন্য কুমড়োটা নরম জন্য কুমড়োটা একটু বড় করে কেটেছিলাম, সেরকমভাবে আমি বুঝে বুঝে সবজিগুলো কেটেছি, যাতে একসঙ্গে দিলে আমার সবজিগুলো সব গলে না যায়। তো দেখো এবার আমি একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু জল দিয়ে দেব, যাতে সবজিগুলো আর একটু নরম হয়। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু নরম হওয়ার জন্য একটু জল দিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। চিংড়ি মাছগুলোর থেকে মোটামুটি রসটা সবজির মধ্যে পুরো মিশে যাবে। কিন্তু চিংড়ি মাছ কিন্তু একদম অনেক আগে দেওয়ার প্রয়োজন নেই। এরকম সবজির ঝোল ফুটে উঠলে তখনই কিন্তু চিংড়ি মাছটাকে দিতে হবে। এরপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি নামানোর আগে দিয়ে দেব সেই ভাজা মশলাটা, যেটার জন্য এই সবজিটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর মিষ্টি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। পাঁচমিশালি সবজি যেহেতু একটু তো মিষ্টি দিতে হয়। আর এই মশলা থেকে দেখো আমি 2 চামচ মশলা দিয়ে দিলাম, পুরোটা লাগেনি আমার। 2 চামচ মশলা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু
রান্নাটা শেষ করে নিলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। আমার এই ভিডিওর সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।